টিক 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 টিং 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 টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। টিং 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 টিং। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প এক অত্যাচারী সিংহ ও চতুর খরগোশ। এক বিশাল বনে বাস করত এক অত্যাচারী সিংহ। তার অত্যাচারে বনের পশু পাখিরা শান্তিতে ঘুমাতেও পারত না। যখন তখন সে যাকে খুশি শিকার করে মেরে ফেলতো। এই নিয়ে পশু পাখিদের মধ্যে একদিন গোপন সভা সবাই ডাকলো। একটা বট গাছের নিচে শিয়াল, ভাল্লুক, হরিণ, খরগোশ, বনের যত প্রাণীরা সবাই গোল হয়ে বসে আছে। সবার চোখে মুখে ভয়ের ছাপ। শিয়াল বলল, এভাবে চলতে থাকলে তো আমরা কেউই বাঁচবো না। মহারাজ কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি হত্যা করছেন। ভাল্লুক বলল, ঠিক বলেছ, কিন্তু উপায় কি? তার গায়ের জোরের সাথে কি আমরা পারবো? হরিণ তখন বলল, আমার মনে হয় আমাদের মহারাজের সাথে একটু কথা বলা উচিত। আমরা তাকে প্রস্তাব দেবো যে তিনি যদি শিকার করা বন্ধ করেন তবে আমরা প্রতিদিনই একজন করে তার গুহায় খাবার হিসাবে যাব। তখন সবাই মিলে বলল, হ্যাঁ, এটাই একমাত্র আমাদের বাঁচার উপায়। এরপর তারা সবাই সদল বলে সিংহের গুহার সামনে গেল। তখন সিংহ পাথরের উপর বসে হাড় চিবাচ্ছে। পশুরা সবাই ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। সিংহ তাদেরকে দেখে গর্জন করে বলল, কিরে, তোরা সব দল বেঁধে এখানে কেন? মরার শখ হয়েছে নাকি? শিয়াল বলল, আগে মহারাজ, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। আপনি রোজ শিকার করতে কষ্ট করবেন কেন? আমরা কথা দিচ্ছি রোজ একজন করে পশু আপনার খাবারের জন্য নিজে থেকেই চলে আসবে। সিংহ তখন বলল, বুদ্ধিটা মন্দ নয়, তবে মনে রাখবি যেই দিন খাবার আসতে দেরি হবে সেই দিন আমি তোদের সবাইকে মেরে ফেলবো। পশুরা সবাই মিলে বলল, আগে মহারাজ, তাই হবে। অনেকদিন কেটে গেছে। আজকে খরগোশের পালা। এই খরগোশটা ছিল প্রচন্ড বুদ্ধিমান এবং চালাক। খরগোশটা খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সিংহের গুহার সামনে যাচ্ছে। সে মাঝে মাঝে থামছে। তার মুখে ভয়ের বদলে দুষ্টু হাসি। খরগোশটা মনে মনে বলল, মরতে তো হবেই, কিন্তু এই অত্যাচারী সিংহটাকে না মেরে আমি মরবো না। দেখি আমার বুদ্ধি দিয়ে কি করা যায়। সে ইচ্ছাকৃতভাবে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ শুয়ে থাকলো যাতে তার দেরি হয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। সিংহ ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পায়চারি করছে। এমন সময় খরগোশ হাঁপাতে হাঁপাতে গুহায় ঢুকলো। সিংহ প্রচন্ড গর্জনে বলল, এত দেরি কেন? তুই এত ছোট একটা প্রাণী, তোকে দিয়ে তো আমার সকালের নাস্তাও হবে না, আর এলিও এত দেরি করে। আজ তোকে খাবো আর কাল পুরো জঙ্গল সাফ করব। খরগোশ তখন মাথা নিচু করে খুব ভয় পেয়ে যেন বলল, মহারাজ, দয়া করে আমার কথা একটু শুনুন। দোষ আমার নয়, আমি তো সময় মতোই আসছিলাম। সাথে আরো 4টি খরগোশ ছিল আপনার ভোজনের জন্য, কিন্তু পথে। সিংহ তখন বলল তাকে আটকিয়ে, পথে? পথে কি? কে আটকালো তোকে? খরগোশটা তখন বলল, মহারাজ, পথে আরো একটা বিশাল সিংহ আমাকে আটকালো। সে বলল, আমি এই বনের নতুন রাজা, ওরা কার কাছে যাচ্ছিস? আমি বললাম, আমরা আমাদের মহারাজার কাছে যাচ্ছি, যাকে আমরা এতদিন মহারাজা হিসাবে মেনে এসেছি। শুনে সে রেখে গেল এবং আমাদের সঙ্গীদের আটকে রেখে বলল, তোর রাজাকে গিয়ে বল, দম থাকলে আমার সাথে লড়তে, যে জিতবে সেই হবে বনের রাজা। সিংহ রেগে উঠে দাঁড়িয়ে, কি
এত বড় স্পর্ধা, আমার রাজ্যে অন্য সিংহ? চল তো দেখি, এখনই আমাকে তার কাছে নিয়ে চল, আজ আমি তাকে শেষ করবই। এরপর সেই খরগোশটা সিংহটাকে একটা গভীর কুয়োর পাড়ে নিয়ে এলো, আর সেই কুয়োর জলটা ছিল খুব পরিষ্কার। খরগোশটা বলল, মহারাজ, আপনি আসছেন দেখে ওই দুষ্টু সিংহটা ভয়ে এই কুয়োর ভেতর গিয়ে লুকিয়ে আছে দেখলাম, আপনি একটু উঁকি দিয়ে দেখুন। সিংহটা তখন সেই কুয়োর কিনারায় গেল, গিয়ে বলল, ওই রে শয়তানটা। সে উঁকি মারতেই দেখলো নিজের প্রতিবিম্ব। সে ভাবলো ওটাই অন্য সিংহটা। সে খুব জোর একটা গর্জন করলো। কুয়োর ভেতর থেকে প্রতিধ্বনি হয়ে গর্জন ফিরে এলো। মনে হলো যেন অন্য সিংহটাও গর্জন করছে। খরগোশ তখন বুদ্ধি খাটিয়ে বলল, দেখুন মহারাজ, ও আপনাকে ভেঙচি কাটছে, দেখুন আপনি গর্জন করছেন বলে ও গর্জন করছে। সিংহ তখন প্রচন্ড রেগে গিয়ে গর্জন ছেড়ে বলল, তোর এত সাহস, দাঁড়া। সিংহ তখন কোনো বিচার বিবেচনা না করে সোজা কুয়োর ভিতরে ঝাঁপ দিল। কিছুক্ষণ ধরে সিংহের ছটফটানি এবং নিচ থেকে সিংহ বলল, হেই, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমি ডুবে যাচ্ছি। খরগোশটা উপর থেকে বলল, নে, এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই এতদিন সব প্রাণীদের হত্যা করেছিস, আজকে তুই তার শাস্তি পেলি। এবার এই কুয়োর মধ্যে পচে মর। এরপর খরগোশটা লাফাতে লাফাতে বনে ফিরে এলো। বনের সব পশু পাখি তাকে দেখে চমকে উঠলো। খরগোশ হাসি মুখে বলল, আর ভয় নেই বন্ধুরা, অত্যাচারী সিংহ নিজের বোকামির জন্য মারা পড়েছে, বন এখন মুক্ত। পশুরা সবাই চিৎকার করে উঠলো উল্লাসে, হুররে, সাবাস সাবাস খরগোশ, তুমি আমাদের বাঁচিয়ে দিলে। সেদিন বনের সবাই বুঝলো শুধু গায়ের জোর থাকলেই হয় না, বিপদে বুদ্ধির জোরই আসল বল। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি হয়, বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।